আলেম ওলামা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, এদেশের মুসলমানদের নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। এদেশের কোটি কোটি মুসলমান বেইজ্জতি করে অপদস্থ করে আপনাদের বর্ডার ক্রস করে পাঠিয়ে দিয়েছেন। আবার ওই পাশ থেকে বাংলার জনগণকে তটস্থ করবেন, হুমকি দিবেন, প্রতিহিংসা করবেন। হিন্দুস্তান দিয়ে বাংলার জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। আমার ভাইজান, কোরআন খারাপ লাগে নাকি? শুনতে মনে চায়? চায় চায়। কোরআনের ভালোবাসা আছে না নাই? কোরআন ভালো লাগে কি লাগে না? কোরআন ভালো লাগে না। যারা মুনাফিক বেঈমান তাদের কোরআন ভালো লাগে না, কিন্তু যারা মুসলমান, যারা দিনদার ইমানদার, তারা কোরআনের জন্য আজীবন পাগল থাকবে কি থাকবে না? কোরআন যেই তেলাওয়াত করবে মধুর লাগে কি লাগে না? কোরআন যত শুনবেন তত মজা আছে না নাই? আমার আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খেয়াল করেন, আমার দিকে দেখেন। অফলাইনে চলে যান, অনলাইন বন্ধ করেন, মোবাইল গুলো বন্ধ করে দেন, একজন ডানে বামে তাকাবেন না। সকলে অ্যাটেনশন প্লিজ, তাকিয়ে থাকেন। কোরআনের আদব আছে না নাই? কোরআন তেলাওয়াতের আদব আছে না নাই? কোরআন শোনারও আদব আছে, বলারও আদব আছে। আবার কোরআন তেলাওয়াতের কিছু আদব আমার আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, অন্তঃকরণ দিয়ে শুনতে হবে। এই যে আপনার কান দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নাম্বার 1 মনোযোগ দিয়ে শুনতে হবে, ডানে বামে তাকানো যাবে না। নাম্বার 2 নাম্বার আল্লাহ পাক বলেছেন ওয়া আনসিতু, এবং নীরব থাকতে হবে, কথা বলা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না, হাসা যাবে না, রঙ্গরস করা যাবে না। ওয়া আনসিতু, চুপচাপ থেকে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন। এই দুটো কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তাআলা বান্দা যখন বাড়ির দিকে রওনা দিবে, বান্দি যখন বাড়ির দিকে চলে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের খালি হাতে দিব না, খালি হাতে দিব না। তাদের নামায় আমলগুলো, তাদের আমল নামাগুলো আমি আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একটু সকলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, সবাই নাই যারা আওয়াজ, কি বলেন, যারা আওয়াজ দেয় নাই, যারা আওয়াজ দিবে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, নারায়ে তাকবীর। এক সময় এই মুহুর আওয়াজ ছিল 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 সত্য কথা এগুলো। এক সময় এত আওয়াজ ছিল না, এত প্রোগ্রাম ছিল না। প্রফেসর ডক্টর ইউনূস এসে কোরআনের ময়দানটাকে ওপেনিং করে দিয়েছেন, খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক সময় আমরা ওয়াজে যেতাম, আমাদের আইডি লাগতো, মোবাইল নাম্বার লাগতো। আবার কিছু চান্ডা পান্ডা, প্রশাসনের কিছু চান্ডা পান্ডা আমাদের নাম নিয়ে সার্চ দিত, কি আলোচনা করে, কেমন করে, কি করে। বক্তাকে মঞ্চে অপদস্থ করা হতো। আবার বক্তা যখন মাহফিল থেকে আসবে তখন আবার তাকে অপমান করা হতো। এমন দৃশ্য বাংলাদেশে ছিল কি ছিল না? এখন আর কেউ বাধা দিবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, এদেশে ইসলামপন্থীরা জেগেছে, কোরআনের প্রেমিকেরা জেগেছে, মসজিদ মাদ্রাসাওয়ালারা জেগেছে, পীর সাহেবেরা জেগেছে। রামবামের যারা দোসর তারা বাংলাদেশের বাইরে চলে গিয়েছে। আবার জোরে বলেন ঠিক কিনা? 15 বছর আমাদের বলেছেন, আমরা কিছু বলিনি, নীরব নিস্তব্ধ ছিলাম। এখন আমাদের কথা বলতে দিবেন না, এটা চরম বেয়াদবি হবে। কথা বলেন,
আর জোরে বলুন। 15-17 বছর আমরা সহ্য করেছি, আমরা এখনো সহ্য করছি, আমরা লিমিটেড ক্রস করব না। তারপরেও 2-4টা কথা বলতেই হবে, এটা ঈমানের দাবি। কথা বলেন, এটা ঈমানের দাবি। আমাদেরকে অনেক বাধাগ্রস্ত করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, অনেক আলেম ওলামা নিধন করা হয়েছে। এখন বাংলাদেশ আলেম ওলামা নিধন মুক্ত। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইজান, কাম টু পয়েন্ট, সামনের দিকে চলে যাই। সময় আমার হাতে অনেক অল্প। কোরআনুল কারীম থেকে বেশ একখানা আয়াতের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছে, সূরা তাওবা। এখানে বারবার মাওলানা সাহেব বলেছেন তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে। এটা কোনো আপনার গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়। খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীম থেকে সূরা তাওবা থেকে একখানা কমপ্লিট আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক ওই আয়াতে কারিমার ভেতরে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে, খুব নিকৃষ্ট মানুষ। এরা নামাজি, এরা দিনদার, এরা খোদা ভীরু, এরা মুসল্লি, এরা হাজি, কিন্তু এর ভেতরেও কিছু খারাপ মানুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা কাফিরুন বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? আবার অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা সূরা মুমিনুন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ তাআলা কাফিরদের ডেফিনিশন দিয়েছেন, কাফিরদের বর্ণনা করেছেন। সূরা মুমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা যারা মুমিন সম্প্রদায় হবে তাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে একটা কমপ্লিট সূরা অবতীর্ণ করেছেন। ওই সূরার নাম সূরা মুনাফিকুন। ওটাও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার মূল টপিকস হলো মুনাফিক হবে কারা। আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, আপনার নামাজের সাথে মিলিয়ে নেবেন, হজের সাথে মিলিয়ে নেবেন, জাকাতের সাথে মিলিয়ে নেবেন, ইবাদতের সাথে মিলিয়ে নেবেন। এগুলো যদি আপনার জীবনের ভিতরে পাওয়া যায়, আপনি টাটকা মুনাফিক হবেন, টাটকা মুনাফিক হবেন। এই আলোচনা সাধারণত কোনো মসজিদের খতিব মহোদয় করতে পারবে না, পরের দিন চাকরি নট হয়ে যাবে। কিন্তু আজকে আপনাদের সামনে এই আলোচনাটা আমি তুলে ধরেছি। আল্লাহ পাক বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে না? আল্লাহু আকবার। আমার ভাইয়া বাবাজি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের ডেফিনিশন দিয়েছেন। মুনাফিক হবে কারা, মুনাফিক কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এই কোরআন জ্বলন্ত সাক্ষী। সূরা তাওবার ভিতরে খুঁজে খুঁজে দেখবেন, ওখানে আল্লাহ তাআলা এক জায়গায় মুনাফিকের কথা বলেছেন, আর এক জায়গায় আপনার কি বলে মুমিনের কথা বলেছেন, মুত্তাকি পরহেজগারের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক হবে তারা পরস্পর বন্ধুত্ব রাখে যারা। আমাদের দেশের ভিতরে সব সময় দেখবেন কিছু মানুষ মুনাফিকি চরিত্রদের ভিতরে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের 4টা লক্ষণ বলেছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না, এবারও হবে। সামনে ভোট, ভোট আছে না নাই? সামনে ভোট হবে, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়া বাবাজি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের ডেফিনিশন, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আয়াত, মুনাফিকের আলামত
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন জায়গায় 3টা, আবার আরেক যেখানে অ্যাড করেছেন 4টা বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে বিভিন্ন সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে পরতে পরতে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা, এরা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। সমাজে আছে না নাই ভাইজান? দেখবেন মোবাইলের ভিতরে কিছু লোক আছে কথা বলতে বলতে বাপ মা তুলে অশ্লীল গালি দেয়, দেয় কি দেয় না? অনেক অশ্লীল এবং অশ্রাব্য আজে বাজে গালি দেয়। এটা আমার গ্রাম পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে আছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, এমনও সময় বাংলাদেশে চলে গেছে। সব সময় মিডিয়ার জগতের ভিতরে 100 বক্তব্য 100 ব্রিফ হতো, এর ভিতরে 90-95 মিথ্যা কথা ছিল। আছে না নাই? এখনো আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই থাকবে তাদের বিরুদ্ধে কোরআনের এই বক্তব্য বলার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার হলো মুনাফিক হবে তারা সব সময় অশ্লীল কথা বলে যারা। 2 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে, কমিটমেন্ট করবে, ওয়াদা করবে, ওয়াদা ঠিক রাখবে না, ওয়াদার সাথে কথার কোনো কাজের কোনো মিল নাই, এমন সমাজে আছে না নাই? আমার ভাইয়া বাবাজি, এগুলো শুধু আমার ভিতরে না, রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছে, প্রশাসনে রয়েছে, এমএলএর ভিতরে রয়েছে, এমপির ভিতরে রয়েছে, ডিসির ভিতরে রয়েছে, এসপির ভিতরে রয়েছে, কেয়ারটেকারের ভিতরে রয়েছে, উপদেষ্টা পরিষদ আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা কথা বলেন, কথা বলেন। 2 নম্বরে যারা ওয়াদা করবে, যারা মুসলমান হবে, নামাজি হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, এরা সব সময় নিজের ওয়াদা ঠিক রাখবে। যারা ওয়াদা খেলাপ করবে এরা কিন্তু মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাফ করবে না। ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকদের সামনে কিছু আমানত দেওয়া হয়, কিছু টাকা পয়সা গচ্ছিত রাখা হয়, ক্ষমতাকে আমানত দেওয়া হয়, চেয়ারকে আমানত দেওয়া হয়, মাল সম্পদকে আমানত দেওয়া হয়, জমি জায়গা আমানত দেওয়া হয়, গরু বাছুর আমানত দেওয়া হয়, আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নগদ হোক বাকি হোক আমানত দেওয়া হয়। যারা মুনাফিক হবে এরা সব সময় খেয়ানত করে নিজের পেট ভর্তি করে। আসে না নাই? নাম্বার 4, 4 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, পরস্পর খাসামা মানে পরস্পর ঝগড়া ফাসাদ করা। পরস্পর দেখবেন আমাদের সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ হয়, পরস্পর একটু কথা কাটাকাটি হয়, পরস্পর একটু উচ্চবাচ্য হয়। ওই সময় দেখবেন সমাজের কিছু মানুষ আজে বাজে কথা বলে। ওইদা খাসামা ফাজারা, তখন তারা ঝগড়া লাগাবে, সত্য কথাটা সহ্য হয় না, বরদাস্ত হয় না, ফাজারা, তখন তারা ঝগড়া লাগাবে। আমার ভাই আসেন, দেখেন আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে কি বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, যারা মুনাফিক হবে এরা দেশের ভেতরে থাক আর দেশের বাইরে থাক, এদের ভিতরে পরস্পর মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এতদিন দেশের ভিতরে গোলমাল লাগাতো, দেশের ভিতরে মৌলবি ধরে ধরে মারতো, দেশের ভিতরে ছাত্র ধরে ধরে মারতো, দেশের ভিতরে জনগণকে ধরে ধরে মারতো, দেশের ভিতরে আম জনগণকে মারতো। এখন বাংলাদেশে নাই, দেশের বাইরে চলে গিয়েছে, ওখানেও গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? খেয়াল করেন, আল্লাহ পাক বলেছেন, এটা আমার বক্তব্য নয়, একটা কথা যদি দলিলের বাইরে, কোরআনের বাইরে প্রমাণিত করতে পারেন আর জীবনেও কোনোদিন কথা বলবো না আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক নর হোক নারী হোক, মুনাফিক পুরুষ হোক মহিলা হোক, মুনাফিক আলেম হোক মৌলবি হোক, মুনাফিক মুয়াজ্জিন হোক খতিব হোক, আমাদের ভিতরে আছে না নাই ভাইজান? আছে, আছে, সব শ্রেণীর ভিতরে আছে। শুধু এক শ্রেণীরকে আমরা দোষ দিব কেন ভাইজান?
আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। গভীর মনোযোগ, আপনার সাথে মিলান, আপনার কর্মের সাথে, আপনার জীবদ্দশার সাথে, আপনার সমস্ত প্রতিষ্ঠানে, সব জায়গায়, আপনার জীবন চরণে সব জায়গায় মিলিয়ে মিলিয়ে দেখবেন যারা মুনাফিক হবে ওদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মুনকার, এরা সব সময় খারাপ খারাপ কাজের হুকুম দিবে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো ভালো কাজ থেকে মানুষকে সামনের দিকে নিয়ে আসবে, বিরত রাখবে, ওয়ায়ানহাউনা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়ায়ানহাউনা আনিল মারুফি ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর নিজের হাতগুলোকে গুটিয়ে রাখবে। মসজিদে দান খয়রাত করা যাবে না, মাহফিল করা যাবে না, মাদ্রাসা করা যাবে না, মসজিদ করা যাবে না, ফকিরকে ভিক দেওয়া যাবে না, গরিব গুরাবার কোনো কাজ কার্যক্রম করা যাবে না, সব সময় নিজের হাতগুলোকে আপনার মুষ্টিবদ্ধ করে রাখবে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা বলেছেন ওরা এত গুনাহ করেছে, এত নাফরমানি করেছে, এত বেয়াদবি করেছে, এত স্বৈরাচারী করেছে, এত জুলুম করেছে, এত নিপীড়ন করেছে, নাসুল্লাহ, অন্যায় করতে করতে, নামাজ ছেড়ে দিতে দিতে, মানুষকে নিধন করতে করতে এত গুনাহের চূড়ান্ত সীমায় চলে গিয়েছে। নাসুল্লাহ, আমার আল্লাহ তাআলার সব হুকুম আহকাম তারা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার যত ফরজ বিধান রয়েছে, যত আহকাম রয়েছে, সবগুলো তারা ভুলে গিয়েছে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, রে বান্দা আমিও তোমাদের ভুলে গেলাম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে যদি ভুলে যায়, আমাদের কোনো ঠাঁই নাই, আমাদের বছর স্থান নাই, না না, আল্লাহ তাআলা আমাদের ভুলে যাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ভুলে যান না। তার মানে আল্লাহ পাক বলেছেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাআলা মুনাফিকদের ছেড়ে দেই, ছাড় দেই না। আল্লাহ তাআলা যখন ধরেন তামাম পৃথিবীর সবাই তখন পরাজিত হয়। কথা বলেন হয় কি হয় না? এই যে আমাদের বাংলাদেশে একটা বিশাল ট্র্যাজেডি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, মারামারি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, এত কিছু যে আমাদের বাংলাদেশে হবে এটা আমাদের কল্পনায় ছিল নাকি? কথা বলেন আমাদের ছিল নাকি? না না না, আল্লাহ তাআলা আমাদের কৃতকর্মে নারাজ হয়ে গিয়েছেন, আল্লাহ গোসা করেছেন, আল্লাহ নারাজ হয়েছেন। যে দেশের ভিতরে আলেমদের রক্ত ঝরেছে, আম জনতার রক্ত ঝরেছে, যেই দেশের মধ্যে ছাত্র জনতার রক্ত ঝরেছে, মহিলা বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে, অগণিত ছেলেমেয়েরা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছিলেন। আবার আল্লাহ ডেকে ডেকে বলেছেন না না, এত বড় গজব আমি তোমাদের দিলাম, এখান থেকে সবক নাও, এখান থেকে শিক্ষা নাও। দেশ দেশের বাইরে গিয়ে এদেশের আপামর জনগণের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, গালমন্দ করো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। আমি আল্লাহ আবার শেষবারে যদি তোমাদের ধরি, তামাম পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পারে কি পারে না? আমার ভাইজান মনোযোগ দেন, আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন যারা মুনাফিক হবে তারা পাপী তাপী হবে, তাদের কোনো নামাজ নাই, তাদের কোনো বন্দেগী নাই। মুনাফিকরা দেখবেন মসজিদের ভিতরে গিয়ে গিয়ে মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। যখন মসজিদের ভিতরে আজান হয়,
মুনাফিকরা কিন্তু মসজিদে নামাজে যায় না, যায় নাকি? নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি হাঁটতে হাঁটতে যায়, চলো না মসজিদে যাই। ও বন্ধু, নামাজেই টাইম হয়েছে। ওরা বলে আমার একটু কাজ আছে, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মার্কেট আছে, জমি আছে, খামার আছে, কৃষি আছে। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুনাফিক বেঈমান ওরা যখন নামাজে দাঁড়ায়, ইলেকশনের আগে আগে দেখবেন অনেক লোকজন সুন্দর করে মৌলবীদের বেশ ধরে, ধরে কি ধরে না? কেন ধরে? এলা ভোট লিবা হবে, কি লিবা হবে? ভোট লিবা মুখের দাড়ি রাখিছে, কি রাখিছে কহেন না কেন? দাড়ি রাখিছে, লাগাই সুন্দর করে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলেছেন, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। জামাতের দাওয়াত যখন দেওয়া হয়, মসজিদের নামাজের জন্য যখন দাওয়াত দেওয়া হয়, ওরা অলসতা করে, ওরা সুস্তি করে, ওরা বিভিন্ন টালবাহানা দেখায়। আবার কিছু মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আবার কিছু মানুষ যদি ওই মুনাফিকদের ভিতরে, যাদের ভিতরে নিফাক রয়েছে, ওরা আবার কিছু মানুষ যদি নামাজে দাঁড়ায়, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য নয়, জাহান্নামের ভয় নয়, জান্নাতের তামান্নাতে নয়, কবরের ভয় নয়, মিজানের ভয় নয়, ফুলসিরাতের ভয় নয়, ওরা নামাজি দাঁড়ায় শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষের ভেতরে শোডাউন করার জন্য। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইজান খেয়াল করেন, সামনের দিকে যাই। এই মুনাফিক জাতি আল্লাহ তাআলার সামনে সবচাইতে ঘৃণিত। আল্লাহ তাআলা যাদের সবচাইতে বেশি অপছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহ খাওয়াবেন, দুনিয়ার ম্যানেজমেন্ট দিয়েছেন, দুনিয়ার সার্বিক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সবার জন্য খোলা রেখেছেন। আল্লাহ মুয়াজ্জিনকেও খাওয়াবেন, আবার ইমামকেও খাওয়াবেন। বেঈমান মুনাফিক যারা রবে, তাদের জমিনে আল্লাহ ফসল দেয় কি দেয় না? আল্লাহ পাক এই জন্যই বলেছেন, সূরা ফাতিহার ভিতরে প্রথমেই বলেছেন, কণ্ঠ মিলিয়ে এক যুগে আমার সাথে সকলেই বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। আল্লাহ হলেন রহমান এবং রহিম। এই পৃথিবীতে যারা নামাজ পড়বে তাদেরও খাওয়াবে, যারা ইসলাম ভালোবাসবে না তাদেরও খাওয়াবে, যেই ব্যক্তি মসজিদে আসবে না ওদেরকেও খাওয়াবে, আবার যেই ব্যক্তি মসজিদে যাবে তাদেরও খাওয়াবে, যেই ব্যক্তি বেঈমানি করবে তারেও খাওয়াবে, যেই ব্যক্তি নাফরমানি করবে তারেও খাওয়াবে, যেই ব্যক্তি যাকাত দিবে না, যেই ব্যক্তি সমাজে মারামারি রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, ক্রাইম সৃষ্টি করবে, আল্লাহ সবাইকে খাওয়াবে। এটা হলো আল্লাহ পাকের রহমান নামের বৈশিষ্ট্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুনাফিকদের সংজ্ঞা আমি আপনাদের দিলাম। আসেন মুনাফিকদের কিয়ামতের ময়দানে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। আমার দিকে তাকিয়ে থাকেন ভাইজান, মনোযোগ দেন, হালকা মনে করার সুযোগ নাই। কেননা সরাসরি কোরআনুল কারীম থেকে আমি কোট করছি আপনাদের সামনে, কোরআনের রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না? কবরের আযাব হবে কি হবে না? বিশ্বাস আছে কার কার? হাত তুলেন, আল্লাহু আকবার। সবাই হাত তুলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও ভাইয়া বাবাজি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করবেন, জাহান্নামের একটা রোড হবে, কিয়ামত মানুষ ক্রস করে চলে আসবে। মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথা ভাইজান। একজনও কথা বলবেন না, মেহেরবানি করে কেউ আওয়াজ দিবেন না। কিয়ামতের সব ফয়সালা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, তাদের আখিরাতের ময়দানে কত কঠিন অবস্থা হবে ভাইজান, একটু খেয়াল করেন। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াতে আপনি যখন বিপদে পড়ে যান, আপনি হন আওয়ামী লীগ, হন বিএনপি, অন্য কোনো পার্টি, পরিত্যক্ত পার্টি আর পতিত যাই বলেন না কেন, এই পৃথিবীতে সরকারি দল, বিরোধী দল, যে যেখানে থাকবে না কেন, একজনের সাথে আর একজনের আত্মীয়তার বন্ধন রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে। একজন বন্ধু বন্ধুকে বাঁচাতে চায়, ভাই ভাইয়াকে বাঁচাতে চায়, বাবা বাবা তার সন্তানকে বাঁচাতে চায়, মা প্রাণ চেষ্টা করে, ছেলে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছে, ছেলে আমার রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার ছেলে পাগল হোক মাতাল হোক, প্রতিবন্ধী ওরে বাঁচাতে হবে। কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আল্লাহ তাআলা ডেকে বলেছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোন মুনাফিক নর নারী আমার আল্লাহ তাআলার কাছে ন্যূনতম সাহায্য পাবে না। মা খালা ভালো করে শুনেন, এই চরিত্র মহিলাদের ভিতরে আছে না নাই? এখানে একটা, সামনে একটা, পিছনে একটা, বাহিরে একটা, সামনে একটা, অদূরে একটা। এই যে নেফাকি মুনাফিকি, দুমুখা সাপ, দ্বি আচরণ। ও ভাইয়া মনোযোগ দেন, আমার আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য এমন একটা আবাসনের ব্যবস্থা করবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন জান্নাতের জাহান্নামের 7টা তবকা হবে। আমার দিক তাকান, জাহান্নামের 7টা তবকা হবে, 7টা দরজা হবে, 7টা স্তর হবে ভাইজান। আপনি মনে করবেন আল্লাহ তাআলা বলেছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের 7টা স্তর হবে, প্রত্যেক স্তরের ভিন্ন পাহারাদার রবে। আপনি মনে করবেন না পালাবেন। আমরা যারা বিদেশে যাওয়া আসা করি, আপনারা যারা বিদেশে যাওয়া আসা করেন, মনে করেন সৌদি এয়ারপোর্টে চলে গেলেন, যারা মালয়েশিয়া যাবে মালয়েশিয়ার গেটে চলে যাবে, যারা মায়ানমার যাবে মায়ানমারের গেটে চলে যাবে। বাংলাদেশি মানুষ ঢাকা ছাড়া অন্য কোনো জায়গার রাস্তা নাই, যাওয়া যাবে না, অন্য কোনো জায়গায় আপনার ইমিগ্রেশন হবে না। আপনি যদি আপনার জেদ্দা থেকে আপনার দিল্লিতে যেতে চান, ঢাকা হয়ে ঢাকাতে আসতে হবে, ভিন্ন কোনো ওয়ে নাই, ভিন্ন কোনো রোড নাই। আপনি যদি জেদ্দা থেকে আমেরিকা, লন্ডন, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে চান, ওখানে আপনাকে ওই রাস্তাটা ফলো করতে হবে। চুরি চামারি করার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ পৃথিবীর জমিনে এটাই যদি আমাদের প্রশাসনের পাহারা হয়, এটাই যদি প্রশাসনের বাস্তবতা হয়, কিয়ামতটা কত কঠিন হবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন 7টা স্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত করে দিব। খেয়াল করেন, মনোযোগ দেন ভাইজান। ওখানে কেউ আপনারা পালাতে পারবেন না, লুকাতে পারবেন না, কেউ ওখানে চুরি চামারি করতে পারবেন না, ফাঁকি দিতে পারবেন না। খেয়াল করেন, খেয়াল করেন, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গা পৃথিবীর জমিনে যারা মুনাফিক হবে, যাদের আমলের ভিতরে নেফাক রয়েছে,
মুনাফিকের সব চরিত্রগুলো যাদের আমলের ভিতরে রয়েছে, আমার আল্লাহ তাআলা তাদের জাহান্নামের সপ্তম জাহান্নামে পাঠিয়ে দিবেন। ওই জাহান্নামকে মুফাসসিরিন کرام বলেছেন হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। একটু মনগুলো নরম করেন। ও আমার মাস্টার পাড়ার বাবাজিরা, হাজি পাড়ার যুবকেরা, আমার ঠাকুরগা এলাকার প্রিয়জনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুধীজন জ্ঞানীজন, বুঝে নিতে কতক্ষণ মনোযোগ দিয়ে একটু শোনেন। এত কঠোর আয়োজন, এত কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বস্তরে করবেন। ওই জাহান্নামটাকে সাজানো হবে ভাইজান পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী দিয়ে, সবচাইতে বিষধর সাপ দিয়ে, সবচাইতে পৃথিবীর পোকামাকড়গুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে এত সুন্দর করে ঢেলে সাজাবেন। মুফাসসিরিন کرام বলেছেন, ও ভাইজান, আমল দিয়ে কোনোদিন গর্ব করবেন না, ফখর করবেন না, মনে করবেন না আপনি অনেক বড় নামাজি, মনে করবেন না আপনি অনেক বড় মৌলী সাহেব, অনেক বড় মুফাসসির, অনেক বড় হাজি, অনেক বড় গাজী, অনেক বড় দানবীর, অনেক বড় নেতা, অনেক বড় আলেম, অনেক বড় মুয়াজ্জিন, অনেক বড় খতিব, অনেক বড় জমিদার না। এগুলো আমার আল্লাহ তাআলার দরবারে বান্দার কোনো পরিচয় নাই। খেয়াল করেন, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা এত বড় বড় বিষধর সাপ দিবেন, এত পোকামাকড় দিবেন, এত সাপ বিচ্ছু দিবেন। একটা জাহান্নামের পোকামাকড় বিচ্ছুগুলো যদি আপনারে দংশন করে, যদি আক্রমণ করে, কামড় দেয়, একটা পোকামাকড়ের যন্ত্রণা একদিন নয়, এক রাত নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটা সাপের দংশনে, একটা পোকামাকড়ের দংশনে পৃথিবীর মুনাফিক বনি আদমেরা হাজার হাজার বছর আল্লাহ তাআলার দরবারে চিৎকার দিবে। বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়া বাবাজি, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু তাই নয়, ওই জাহান্নামের ভেতরে আপনার প্রথম শ্রেণীর জাহান্নাম, দ্বিতীয় শ্রেণীর জাহান্নাম, তৃতীয় শ্রেণীর জাহান্নাম, চতুর্থ শ্রেণীর জাহান্নাম, পঞ্চম শ্রেণীর জাহান্নাম, ষষ্ঠ শ্রেণীর জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে কোটি কোটি মানুষ অবস্থান করবে, পাপী তাপী মানুষগুলো। এদেরকে যত আঘাত করা হবে, যত অত্যাচার করা হবে, তাদেরকে যত আযাব গজব দেওয়া হবে, এই তামাম পৃথিবীর সমস্ত জাহান্নামী মানুষের রক্তগুলো পড়তে পড়তে গড়ে যেতে যেতে নিচে চলে যাবে, পুঁজগুলো নিচে চলে যাবে। এত 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 রক্তের সাগর হয়ে যাবে, পুঁজের সাগর হয়ে যাবে। আল্লাহর বান্দা বনি আদম মুনাফিকেরা ওই জায়গায়, ওই সাগরের ভিতরে, রক্তের সাগরের ভিতরে, পুঁজের সাগরের ভিতরে, দুর্গন্ধ সাগরের ভিতরে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের নাম জানিবে, ইয়া আল্লাহ। মানুষেরা হয়রান হয়ে যাবে। একজন বান্দা আল্লাহ তাআলা রহমান এবং রহিম নামের আওয়াজ দিয়ে এক আল্লাহকে ডাকতে থাকবে। আমার দিক তাকান, ইয়া আরহামার রাহিমিন। বান্দা অসহায় হয়ে যাবে, দাড়ি মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, সার্কেলেরা নাই, বন্ধু নাই, কোনো আনে বলাবা নাই, প্রিয়জন নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। হয়রান হয়ে আল্লাহ পাকের দরবারে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা একজন বান্দাকে ফেরেশতা দিয়ে ডাক দিবেন, যাও, ও যেন কি বলছে ওর কথাটা একটু শুনে আসো। ফেরেশতা সমস্ত ও জাহান্নামের ভিতরে ঘুরবে, হয়রান হয়ে ঘুরবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, তোমার কোন বান্দা যেন জাহান্নামের ভিতরে চিৎকার দিচ্ছে, মাবুদ রে, আমি তার সংজ্ঞা খুঁজে পেলাম না, তার নামটা খুঁজে পেলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন,
ফেরেশতা না না যাও ওই জায়গাতে চলে যাও, ওই যে পাহাড়ের 4-5টা পাহাড়ের ভেতরে পিষ্ট হয়ে আমার বান্দা পৃথিবীর সব জিনিসকে ভুলে গিয়েছে, ওর মাকে ভুলে গিয়েছে, ওর বাবাকে ভুলে গিয়েছে, ওর বন্ধুকে ভুলে গিয়েছে, ওর শিক্ষককে ভুলে গিয়েছে, ওর নেতারে ভুলে গিয়েছে, আপনজনকে ভুলে গিয়েছে, প্রিয়জনকে ভুলে গিয়েছে। এই কঠিন সময়ে আমি আল্লাহ তাআলার স্মরণ করেছে, যাও যাও আমার বান্দারে আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসো। খেয়াল করেন ফেরেশতা ওই বান্দাকে টান দিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির করাবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, বান্দা কি হয়েছে? আল্লাহ তাআলা এত আযাব, এত শাস্তি, এত গজব, আমি ছোট্ট মানুষ আর আমার সহ্য হয় না, আমি মেনে নিতে পারছি না। বাবুরে আমি ছোট্ট একজন মানুষ, আল্লাহ তাআলা আমার আযাবটাকে একটু লাঘব করা যাবে না? আমার একে একটু মাফ করে দেওয়া যাবে না? আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে না, ফেরেশতা এরে zamzam পানি দিয়ে কাউসার হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতা হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করবেন। গোসলের সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে এসে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা আমার একটু রক্ষা করো। আমার আল্লাহ বলবেন, রে বান্দা গুনাহ করেছিলি, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, এখন আমার সামনে তওবা কর, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতে পাঠাবো। লম্বা আলোচনা, আল্লাহর বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন, ওরে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজান বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। কথা বলেন বাস্তবতা। ইসলাম ইন্নাদ দীনা ইউসরুন, দিন ইসলাম কোরআন সুন্নাহ যত সহজ, বাস্তবতায় যত সহজ, মানতে না পারলে তত কঠিন। কথা বলেন ইসলাম অনেক সহজ, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, অনেক বাড়াবাড়ি অতীত হয়েছে। আল্লাহ একটা বিরাট পরীক্ষা দিলেন, শিক্ষা নাও। কি বলেন? কি নাও? শিক্ষা নাও, সবর এখতিয়ার করো। আল্লাহ বিশাল অনাকাঙ্ক্ষিত মুসিবত দিলেন, দিয়ে আল্লাহ বান্দিকে পরীক্ষা করলেন। এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমি যে এত কিছু দিলাম, এখান থেকে শিক্ষা নাও, মানুষের কাছে স্যালেন্ডার হও, ভুল স্বীকার করো, আবার আল্লাহ যদি মাফ করে দিবে আবার আসবেন। কথা বলেন ঠিক কিনা ভাইজান? কিন্তু অন্যায় করবেন, অবিচার করবেন, আবার আপন জায়গায় বহাল থাকবেন। আর যাই হোক, আল্লাহ হলে ইনসাফগার, আল্লাহ তাআলা মেনে নিবে। আমার ভাইজান 1 মিনিট একটু জিকির করে নেন কালিমা লা ইলাহা। সকলে বলেন বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, পিছনে আওয়াজ হচ্ছে না, পিছনে সবাই বুঝি কবরস্থান। কি বলেন? সামনের বাবাজি ভাইয়া আপনারা একটু বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাবাজি ভাইয়া আপনাদের সাথে একটু বেয়াদবি করছি, রাগ করবেন না গোসাই। সামনেরা চুপ থাকেন, পিছনের ভাইয়া বাবাজি আপনারা একটু বলেন, ওই যে অর্ধেক 50-50, কি বলেন 50 চুপ, পিছনের 50%। আপনারা কিছুই বলবেন না, পিছনের আপনারা বলেন না আল্লাহু আকবার। পিছনে আওয়াজ আছে, লোকজন আছে, কিন্তু কোনো আওয়াজ। এই পাশের বাবাজিরা বলেন, এই পাশের নওজোয়ান ডান পাশেরা বলেন আল্লাহু আকবার। ফার্স্ট কি বলেন আপনারা? পাস। এবার বাম পাশেরা বলেন, সংখ্যায় অল্প, দেখি বাম পাশের কি অবস্থা, পাস হয় না ফেল হয়, এলা বোঝা যাবে। এলা কি হবে? এলা বোঝা যাবে। এই যে বাম পাশেল্লা কহেন, শুধু বাম পাশেল্লা নওজোয়ান এখানে একটু বেশি আছে, দেখি এরা পাস হয় না ফেল হয়। তোমরা বাবাজি যুবকেরা একটু চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। দেখলেন অল্প হলে কি হবে, আওয়াজ তাদের বেশি আছে না? না, কোরআনের মাহফিল ভালো লাগবে, কি বলে? কোরআন আওয়াজ ভালো লাগে কি লাগে না? কোরআন দারুণ বাণী, চমৎকার বাণী, যত শুনবেন ততই মজা
কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আল্লাহু আকবার বলেন 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 আল্লাহু আকবার আমার ভাইয়া বাবাজি কতটুকুন টাইম আমার আছে আমি জানি না যেহেতু আমি এলাকার জামাই বুঝা পাচ্ছেন না নাই আমার সময় যে কতটুকু আছে আমি এখনো জানি না আমাকে 10টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে মূল টপিকস নিয়ে কিছু কথা বললাম মাঝখানে 5-7 মিনিট 8-10 মিনিট যা পাবো একটু মহিলা জগতে যাই মহিলাদেরকে তো ওয়াজ করার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই মহিলাদের ওয়াজ করা বেশি বেশি দরকার যেহেতু মহিলারাই বাড়িতে নেতৃত্ব দেয় কি দেয় না এই মাহফিলে আমি দেখলাম আমি যখন ঢুকি হাজারো মহিলা রওনা দিয়েছে গ্রুপ গ্রুপ করে আচ্ছা কি করে আসে গ্রুপ গ্রুপ বিভিন্ন গ্রুপ গ্রামীণ গ্রুপ টেলিটক গ্রুপ আছে না বিভিন্ন গ্রুপে গ্রুপে আর মিষ্টি মিষ্টি গল্প করতে করতে মহিলারা দিকে মাহফিলের দিকে চলে আসছে হাজারো মহিলা এসেছে কিছু খোরাকের জন্য 2-4টা কথা যদি মহিলাদের জন্য না বলা যায় তবে মহিলা ভাত তরকারিতে ভেজাল দিবে কি দিবে না আমার মা খালারা একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন এই পৃথিবীতে সবচাইতে একজন মহিলার আপন মানুষকে বলেন তো দেখি কে যদি বলতে পারেন নগদে 1 টাকা বাকিতে 1000 নগদে কয় টাকা অনলি 1 মান আর বাকিতে 1000 মহিলা আপনারা ভাববেন না আপনারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এই পৃথিবীতে সবচাইতে আপনাদের আপন হলো আপনার স্বামীরা কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে স্বামীদের হক আদায় হয় না স্বামীরা এখন নিরুপায় নিজেই গোসল করে নিজেই বাজার করে নিজেই তরকারি নিয়ে আসে আবার বাড়িতে ব্রয়লার মুরগি স্বামীরা কাটে কি কাটে না হ্যাঁ আজকে মহিলার চাকরিগুলো আমাদের চাচা বাবাজিরা শুরু করেছে মহিলারা স্বামীর হক দিতে বড় নারাজ আল্লাহ পাকের পয়গম্বর কি বলেছেন মহিলা মায়ের জাতিরা আল্লাহ পাকের নবী বলেছেন ও মহিলা এই পৃথিবীতে যদি আমি কোনো পুরুষকে আমি হুকুম দিতাম এই পৃথিবীতে কোনো মহিলাকে যদি আমি হুকুম দিতাম মনোযোগ দিয়ে শোনেন এই পৃথিবীতে আমি কোনো মহিলাকে যদি হুকুম দিতাম তাহলে ওই মহিলার জন্য আমি ওয়াজিব ফরজ করে দিতাম একজন স্বামীকে সেজদা দিবে এ কথার ওজন দেখেন কত বেশি আমার আল্লাহ তাআলা নবীকে সিজদা দিতে বলেন নাই কোনো পয়গম্বরকে সিজদা দিতে বলেন নাই কোনো সাহাবীকে সিজদা দিতে বলেন নাই কোনো নেতাকে সিজদা দিতে বলেন নাই কোনো প্রধানমন্ত্রীকে সিজদা দিতে বলেন নাই কোনো আপনার প্রেসিডেন্টকে সিজদা দিতে বলেন নাই কোনো স্পিকারকে সেজদা দিতে বলেন নাই কোনো হাজি গাজীকে সেজদা দিতে বলেন নাই আল্লাহ পাকের নবী বলেছেন যদি আমি সিজদার হুকুম করতাম মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো আমার মা খালা স্বামী আপনার প্রতি যদি খুশি হয় স্বামীর মন যদি জয় করতে পারেন নামাজেও যদি ত্রুটি থাকে এটা আল্লাহর হক হজেও যদি ত্রুটি থাকে আল্লাহর হক যাকাতে যদি ত্রুটি থাকে এটা আল্লাহর হক উমরাতে যদি ভুল থাকে এটা আল্লাহর হক দান খয়রাতে যদি ভুল থাকে এটা আল্লাহর হক কিন্তু স্বামীর কথা মানেন নাই স্বামীর এখতিয়ারে চলেন নাই স্বামী বহির্ভূত চলেছেন স্বামীর সাথে নাফরমানি করেছেন বেয়াদবি করেছেন স্বামী আপনার প্রতি নারাজ স্বামী আপনার প্রতি নারাজ স্বামী আপনার প্রতি নারাজ ও মাগো যত ইবাদত করেন না কেন যত বারবার হজ করেন না কেন যত মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেন না কেন আল্লাহ
পাকের জাতের কসম করে বলছি, আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের কসম করে বলছি, স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, আপনার সরাসরি জাহান্নামে চলে যাওয়া লাগবে। আমাদের পুরুষের কিছু দোষ আছে না নাই? আছে আছে। আপনার এখান থেকে বাজার করতে চলে যান শিবগঞ্জ হাট, কি হাট? শিবগঞ্জ হাট চলে যায়, ঠাকুরগাঁ রোডে চলে যায়, বাস স্ট্যান্ড চলে যায়, খোসাবাড়ি চলে যায়, আপনার হরিপুরে চলে যায় জাদুরনি গরু কেনার জন্য, লাহিড়িতে চলে যায় গরু কেনার জন্য। 50,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কেনে, বড় মাছ নিয়ে আসে, বড় আপনার গরুর গোস্ত নিয়ে আসে, অনেক জিনিস সুন্দর করে ব্যাগের ভিতরে ভর্তি করে নিয়ে আসে। আপনি মিষ্টি খান, বাজারে গিয়ে দই খান, আপনি এটা খান ওটা খান, পেটটাকে ভর্তি করেন। একটার জায়গায় 3টা পান লাগায়, 2টার জায়গায় 5টা সিগারেট লাগায় কি লাগায় না? আর বাড়িতে যখন চলে আসে, ওই যে রোডে এসে চিন্তা করে বাড়িওয়ালির জন্য কি নিয়ে যাব, 1 টাকার বাদাম আনে, কি বলেন, আনে কি আনে না? আমার চাচি রাগ হবে না কেন? আমার মায়ের জাতি কেন রাগ হবে না? মহিলাদের হক আমরা দেই না। মহিলাদের ওপেনিং করে দিবেন, ঘরটাকে সুন্দর করে দিবেন। মহিলা যখন যা চায়, আল্লাহ তাআলা কালামুল্লাহর ভেতরে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। পুরুষেরা, তোমরা যত বড় নামাজি হও, 1 বার নয় 10 বার হজ করো, যত কিছু করো, যত মসজিদ বানাও, যত মাদ্রাসা বানাও, স্ত্রীর সাথে ভালো আচরণ করো নাই। কেননা স্ত্রী তোমার ভেতর বাহিরের সব খবর কিরামান কাতিবিনের মতো বলতে পারে কি পারে না? সিআইডি যেখানে ফেল হয়ে যায়, এনএসআই ফেল হয়ে যায়, ডিজিএফআই ফেল হয়ে যায়, গোয়েন্দা সংস্থা ফেল হয়ে যায়, সবাই যেখানে ফেল হয়ে যায়, স্ত্রী স্বামীর সব খবর বলে দিবে। স্ত্রী যদি আপনার প্রতি নারাজ থাকে, স্ত্রী যদি আপনার প্রতি নাকশ থাকে, স্ত্রী যদি আপনার ভালোবাসা না পায়, আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে পুরুষ বাবাজি ও আমার চাচারা, আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও বান্দি, তোমার স্বামীর প্রতি যদি তুমি নারাজ থাকো, স্বামী যত বড় আবেদ হোক না কেন, যত বড় সালেহ হোক না কেন, আল্লাহ তাআলা ওই স্বামীর জীবনের সব ইবাদত বরবাদ করে কানে ধরে তারে জাহান্নামে পাঠিয়ে দেবে। স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমার মন চাহে না কেন? স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমার মন চাহে না কেন? সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি 24 ঘন্টা তার ওই খেদমত করো। যদি তাহার মনটা তুমি করতে পারো জয়, যদি তাহার মনটা তুমি করতে পারো জয়, পরম সুখী হবে তুমি জানিও নিশ্চয়। যদি তাহার মনটা তুমি করতে পারো জয়, পরম সুখী হবে তুমি জানিও নিশ্চয়। স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমার মন চাহে না কেন? স্বামীর খেদমত করতে তোমার মন চাহে না কেন? আমার ঠাকুরগাঁ রোডের মায়েরা বোনেরা, বিদায় বেলাতে দুটো কথা আমি আপনাদের দিয়ে বিদায় হয়ে চলে যাব। শেষ আমার নসিহা, শেষ বক্তব্য, আমার সময় আমার শেষের দিকে। আল্লাহ পাকের নবীর সামনে একজন সাহাবী এসছে, মা খালা মনোযোগ দেন আমার মায়েরা। একজন সাহাবী এসেছেন, নবীজি গো ছোট্ট করে আমার একটু উপদেশ দেন। এই কথাটার ভিতরে হাজার হাজার লক্ষ কোটি কোটি শিক্ষা আছে। মা খালা ভালো করে শোনেন। আমার নবীজি দরবারে একজন সাহাবী চলে আসছেন, নবীজি গো ছোট্ট একটা উপদেশ দেন, এটা যেন আমার জন্য বাস্তবে সহজ হয়ে যায়, আমি যেটা পালন করতে পারি, আমি যেন আমল করতে পারি, আমি যেন আমার কর্মজীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলেছেন, লা তাগদাব, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলেছেন, লা তাগদাব, গোসা করো না, রাগ করো না, অভিমানী হবে না। সাহাবী ব্রেক, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, খুবই চুপচাপ, টেনশন করছেন। আমি এতগুলো কথা চাইলাম, আমার নবীজি ছোট্ট একটা কথা বললেন, লা তাগদাব,
আবার একটু পরে বলেছেন আল্লাহ পাকের নবী গো আমারে আর একটা উপদেশ দেন, যেটা বললেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আর একটা উপদেশ দেন। আল্লাহ পাকের নবী শেষ কথাটা বললেন, আবার বললেন লা তাগদাব, ও যুবক, সাহাবী রাগ করো না, গোসা করো না। সাহাবী আবার নীরব দাঁড়িয়ে রয়েছেন, না না কোনো অবস্থায় কোনো কথা বলতো না, নিঃশব্দ নীরব নিথর দেহের মতো দাঁড়িয়ে রয়েছেন, ব্রেকে চলে এসেছেন। আবার পয়গম্বর আরবীকে ডাক দিয়ে বলেন নবীজি, দুবার বললেন লা তাগদাব, আবার বললেন লা তাগদাব, ও আল্লাহ পাকের নবী আর একটা উপদেশ আমারে দেন। শেষবারের মতো আল্লাহ পাকের নবী বলেছেন লা তাগদাব, রাগ করো না, গোসা করো না। কেননা রাগ এবং গোসা করলে আমাদের সমাজের ভিতরে অনেক বিশৃঙ্খলা হয় কি হয় না। আপনি রাগ করলেন হেরে গেলেন, আপনি রাগ করলেন তো ধ্বংস হয়ে গেলেন। রাগ নাই, রাগ আল্লাহ তাআলা শরীয়তে ইসলামের ভিতরে হারাম ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআন কি বলেছে দেখেন, ও মা খালা, আমার মায়ের জাতি, কোরআন ডেকে ডেকে বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করো। যখন রাগ উঠবে বসে যাও, শুয়ে পড়ো, ওযু করো, নামাজে দাঁড়িয়ে যাও। সেদিকে আমি যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ যখন চলে আসবে নিজেকে কন্ট্রোল করো, নিজেকে নিয়ন্ত্রণ করো। ওয়াল আফিনা আনিন নাস, আর পরস্পর মানুষের সাথে সমাজ চালাতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, ব্যবসা চালাতে গিয়ে, কৃষি চালাতে গিয়ে, মসজিদ চালাতে গিয়ে, মাদ্রাসা চালাতে গিয়ে, রাস্তায় চলতে গিয়ে, দুনিয়াতে চলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, আপনার কি বলে গরু ছাগল রাখতে গিয়ে, সমাজের নেতৃত্ব দিতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। ওয়াল আফিনা আনিন নাস, একমাত্র আল্লাহর জন্য মানুষকে মাফ করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালোবাসবেন, বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার, আপনাদের যেই শেষ বক্তব্য মাকালা স্রেফ আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব নর নারী পুরুষ জাতি মাখালাকে ধমক দিয়েছেন, ওয়ালা তারকাবুল মাসিয়াতা ফা ইন্নাহা সাখাতুল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন ওয়ালা তারকাবুল মাসিয়াতা, সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনাহ করো না, নাফরমানি করো না, আল্লাহ তাআলার সাথে অবাধ্য হইও না। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ো। আল্লাহ তাআলা মুরব্বীকে শ্রদ্ধা করতে বলেছেন, শ্রদ্ধা করো। মা বাবাকে সম্মান করতে বলেছেন, খেদমত করতে বলেছেন, করো। না না, বেপরোয়া আচরণ করো না। ওয়ালা তারকাবুল মাসিয়াতা, নাফরমানি করো না, নাফরমানি করো না। ফা ইন্নাহা সাখাতুল্লাহ, কেননা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলে, বেশি বাড়াবাড়ি করলে, বেশি বেপরোয়া হয়ে গেলে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি নারাজ হন কি হন না? আমার মায়ের জাতি, আপনারে বলছিলাম, ও রোডের মাখালারা, আপনাদের বলছিলাম, আমার ষোড়শী বোনেরা তোমাদের বলছিলাম, ও যুবতী বোনেরা তোমাদেরকে বলছিলাম, পায়ে ধরে বলছি, বিনয়ের সাথে বলছি, মিনতির সাথে বলছি, এবার আপনি চিন্তা করেন আপনার ওই ঘরের ভিতরে কত ভ্যারাইটিস জেনাবে বিচার আছে না নাই? আমাদের মা খালারা কি করে জানেন? ওই যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, রাইটিং মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে যত জিনিস আইটেম থাকে সবগুলো বাস্তবায়ন করে ছেলেদের পরনে, মেয়েদের পরনে, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে উলঙ্গ বেহায়াপনা পোশাক আজকে সমাজে সরাসরি আসে না নাই? কেন মেয়েটা ভালো হবে বলেন? মা ওই ঘরের কোণে বসে বসে নামাজ আদায় করছে, আর 12-14 বছরের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। মনে হয় ওই মেয়ের শরীরে কোনো কাপড় নাই, পোশাক নাই, উলঙ্গ নগ্ন বেহায়াপনা সমাজে আছে না নাই? আমার মায়ের জাতি, আল্লাহর নবী বলেছেন আদ-দায়ুস
আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যারা দায়ুস মহিলা হবে তারা টোটালি জাহান্নামে যাবে। দায়ুস মহিলা তারা জাহান্নামে যাবে। যারা দায়ুস মহিলা কারে বলা হয়? ওই ঘরের ভিতরে নামাজ হয়, ওই ঘরের ভিতরে ইবাদত হয়, ওই ঘরের ভিতরে আপনার কি বলে ইবাদত বন্দিগ হয়, ওখানে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু মহিলা মা খালা সব সময় হাতের ভিতরে টাচ মোবাইল আছে না নাই? কথা বলেন, টাচ মোবাইল আছে না নাই? এক সময় তো মোবাইলের জন্য, এক সময় গান বাজনার জন্য ভাড়া করা লাগতো, আপনাদের মনে আছে না নাই? আমি 90 দশকের কথা বলছিলাম, তখন গান বাজনা শুনতে চাইলে 8-10 জন 5-7 জন ছেলে একটা গান বা অন্য কিছু ভাড়া করে কোনো মানুষের বাড়িতে ঢুকতো। গরিব মানুষ, তারে 50 টাকা 60 টাকা করে দিত ওই আপনার আজেবাজে গান দেখার জন্য। এখন ওই পরিবেশ নাই, এখন হলো আধুনিক। এখন কিন্তু আধুনিক জামানা না, আধুনিক পরিবেশ না, এখন আধুনিকের চাইতে অত্যাধুনিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু আর গান ভাড়া করতে হয় না, মাইক ভাড়া করতে হয় না, ভাড়া করতে হয় না, আজেবাজে ছেলেকে ভাড়া করতে হয় না। এখন আপনার ঘরের ভিতরে এক হাতের ভিতরে 2-3টা করে টাচ মোবাইল। এখন আর টিভিতে ফলো করতে হয় না, এখন আর সিনেমাতে যাওয়া লাগে না, এখন কোনো বাড়িতে মহিলা যাওয়া লাগে না। মাগো, আপনার সতীত্ব যদি হেফাজত করতে চান, আপনার মেয়েটাকে যদি সুন্দর মেয়ে বানাতে চান, ওই ঘরটাকে ইসলামের ঘর বানান, নামাজের ঘর বানান, কোরআন তেলাওয়াতের ঘর বানান, ইবাদত বন্দেগীর ঘর বানান। আপনার মেয়ের কাছে আপনি হলেন ফটোকপি। আবার বলছি, আপনার মেয়ের কাছে, আপনার ছেলের কাছে, আপনার তরুণী মেয়ের কাছে, আপনার সুন্দরী মেয়ের কাছে মা হলো ফটোকপি। মা যেমন করবে তার মেয়েরাও কিন্তু তেমন করে। কি বলেন, করে কি করে না? মাগো, আপনার বেশভূষা একটু ভালো করেন। আপনি যখন বাইরে যাবেন, বাইরে গেলে যেমন ভালো পোশাক পরেন, আর ভেতরে সব নোংরা পোশাক পরে, এই জন্য স্বামী স্ত্রীর অমিল তৈরি হয়। কথা বলেন, সমাজে আছে না নাই? আমার চাচার সামনে, আমার ভাইয়ার সামনে আপনি যখন চলে আসেন, শরীরে বড় ময়লা, শরীরে বড় আবর্জনা, দাঁতের ভিতরে ময়লা, আপনারা চেনা যায় না, শরীর থেকে দুর্গন্ধ চলে আসে। আর যদি কোনো বিয়ের দাওয়াত চলে আসে, তখন বাড়িতে যা আসে সব সাজুগুলো ঘুরে মানে, কি বলেন, যায় কি যায় না? এই জন্য ঘরের ভিতরে অসন্তোষ তৈরি হয়, এই জন্য স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হয়। স্বামীর মনটা জয় করেন, স্বামীর চাওয়া পাওয়া বুঝেন, আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন। খেয়াল করেন মাগো, আপনার 16 বছর, আপনার 18 বছরের মেয়েটা কোথায় পড়াশোনা করে, প্রাইভেট কতক্ষণ, কোচিং কতক্ষণ, স্কুল কতক্ষণ, কলেজ কতক্ষণ, ইউনিভার্সিটি কতক্ষণ, জোর তদবির চালান, মেয়েটাকে নিয়ন্ত্রণ করেন। ওই মেয়ের ভেতর থেকে, ওই মেয়েকে যদি ছোট্টবেলাতে কোরআনের শিক্ষা না দেন, হাদিসের শিক্ষা না দেন, কোরআন সুন্নাহর শিক্ষা না দেন, ইসলাম মোনাতারে তৈরি করতে না পারেন, এক সময় ওই মহিলা সব মানুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে।